বেশ কয়েকদিন আগে কর্মে যখন গিয়েছিলাম তখন দুটি পণ্ডিত মশাইয়ের মধ্যে একটি মতবাদ নিয়ে ভিন্নতা আছে। মতবাদটি ছিল এইরূপ: আমরা যখন কোনো অর্ঘ্য স্থাপন করি বা পূজাদির ক্ষেত্রে কোনো প্রয়োজনে আমরা তাম্রপাত্রে দুধ রাখতে পারবো কি পারবো না, তাম্রপাত্রে দুধ রাখা যাবে কি যাবে না, এইটি ছিল বিষয়। সেখানে এক পণ্ডিত মহাশয় বলছেন, তাম্রপাত্রে কখনোই দুগ্ধ দেওয়া যাবে না, কারণ তিনি একটি শ্লোকও পেয়েছেন। শ্লোকটি এইরূপ বলা হচ্ছে: চন্দনং ঘৃত দুগ্ধ চ দোধি মিষ্টান্নমেব চ তাম্রপাত্রে ন দাতব্য সুরাতুল্য বিষসমঃ। অর্থাৎ তাম্রপাত্রে যদি চন্দন, ঘৃত, দুগ্ধ, দধি, মিষ্টান্ন ইত্যাদি দেওয়া হয় তখন সেটি সুরাতুল্য হয়। এখানে বলাই রয়েছে চন্দন ঘৃত দুগ্ধ চ দধি মিষ্টান্নমেব চ তাম্রপাত্রে ন দাতব্য সুরাতুল্য বিষসমঃ। এইরূপ বলা হচ্ছে। অর্থাৎ এই যে তাম্রপাত্র রয়েছে সেই তাম্রপাত্রেতে চন্দন, ঘৃত, দুগ্ধ, দধি, মিষ্টান্ন ইত্যাদি দিলে সেটি সুরাতুল্য এবং বিষ সমান হয়। সুরাতুল্য বিষসমূহ অর্থাৎ সুরাতুল্য বিষসমূহ হয়। অতএব আমাদের কাছে যে জিজ্ঞাসাটি আসছে সেটি এইরূপ: তাম্রপাত্রে দুগ্ধ দেওয়া যাবে কি যাবে না, এটি আমাদের কাছে প্রধান জিজ্ঞাস্য। এই সম্পর্কে টিকাকার শশীভূষণ স্মৃতি তীর্থ তার শান্তি রত্নাবলী গ্রন্থে একটি সুন্দর ভাষ্য দিয়েছেন। ভাষ্যটি এইরূপ: পায়োনোধৃত সারঞ্চ তাম্রপাত্রেণ দুষ্যতি। আরেকবার আমি বলছি, পয়োনোধৃত সারঞ্চ তাম্রপাত্রেণ দুষ্যতি। অর্থাৎ সতেজ দুগ্ধ তাম্রপাত্রে দিলে সেটি দূষণ হবে না, দূষিত হবে না। অতএব তাম্রপাত্রে কেবল সতেজ দুগ্ধই দিতে হবে, সেখান থেকে কোনোরূপ মাখন তুলে নেওয়া যাবে না। মাখন তুলে নিলেই ওই যে পূর্বের শ্লোক ওইটি কার্যকর হবে। অর্থাৎ তাম্রপাত্রে যখন দুগ্ধ দিতে হবে খাঁটি দুগ্ধ দিতে হবে, সতেজ টাটকা দুগ্ধ দিতে হবে, সেটা থেকে মাখন তুলে নিলে হবে না। কারণ বলা হচ্ছে পয়োনোধৃত সারঞ্চ তাম্রপাত্রেণ দুষ্যতি। অর্থাৎ সতেজ খাঁটি টাটকা দুধ দিলে তাম্রপাত্রে সেটি দূষিত হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত দেবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।